আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর 55টি একটি সার্কুলার দিবে বিমান সেনা পদে। তার মধ্যে থাকবে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, এমটিওএফ, মিউজিক ট্রেড আর অনেক ট্রেড থাকবে। তো আজকে কিন্তু আমরা ইংরেজি অংশ সমাধান করব। ঠিক আছে, আপনি যে ট্রেডে আবেদন করেন না কেন ইংরেজি অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ইংরেজি কেমন প্রশ্ন আসে আজকে আপনি ধারণা নিতে পারবেন এবং আপনি যত প্রশ্ন সমাধান করবেন তত আপনার জন্য চাকরি পাওয়া সহজ হয়ে যাবে। এবং আইকিউ প্রশ্নের আগেও আমি আমার চ্যানেলে একটা আছে ভিডিও, সেটা আপনি দেখতে পারেন। ঠিক আছে, তো আমি কিন্তু এই ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট সাজেশন দিই, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ঠিক আছে, আপনার সরকারি চাকরি জানিতে আমি আপনার সাথে আসছি। 1 নম্বর ফিশেস সুইম ইন ওয়াটার। তো এটা কিন্তু একদম টেক কোশ্চেন। ঠিক আছে, তো ফিশেস, তো এখানে কিন্তু সুইম ইন ওয়াটার, সুইম সাঁতার কাটা, এটা একটা ভার্ব, এটার সাথে কোনো কিছু যুক্ত না, এসবিএস, তার জন্য ডো হবে, তাহলে ডোন্ট দে। যারা ওই টেক কোশ্চেনের নিয়ম জানেন তাদের কাছে এটা কোনো কিছুই না, কোনো ব্যাপারই না। ঠিক আছে, 2 নম্বর চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড, সঠিক বানান কোনটা, রেস্টাউরেন্ট, RESTIORANT, রেস্টাউরেন্ট। 3 নম্বর নান অফ আস ডিড দ্য ওয়ার্ক, তো এটা কী হবে, ডিড উই, এটা একটা টেক কোশ্চেন। তারপর আছে হাউ সুইটলি দ্য গার্ল সিংস, এটা ডাজেন্ট ইট। হ্যাঁ, খুবই ইজি ভাই, এই প্রশ্ন খুব ইজি হয়। আর টেক কোশ্চেন হচ্ছে মূল ভার্ব, যেটা মূল ভার্বের সাথে এস বেস যুক্ত থাকলে ডাস হয়। তো দেখতে পাচ্ছেন সিংস এস বেস যুক্ত আছে, তার জন্য ডাস হয়েছে, তাই ডাজেন্ট ইট। ঠিক আছে, এরপরে কি আছে, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার লাইব্রেরি, তাহলে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার লাইব্রেরি, এটা হচ্ছে ইজ এন দেয়ার। হি ইজ ড্যাশ ইন দ্য ক্লাস, হি ইজ টলেস্ট ইন দ্য ক্লাস, সি। এরপর 7 নম্বর হচ্ছে হুই ইজ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স হচ্ছে সি, হি ইজ মোর গুড দ্যান ব্যাড। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড, এটা হচ্ছে আনওয়াইন্ড। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট, এটা হচ্ছে ক্যাপাবল। 10 নম্বর অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্যান্টাসি, ইয়েস, বিপরীত শব্দ কি, অ্যান্টোনিমের বিপরীত শব্দ হচ্ছে, ফ্যান্টাসির বিপরীত শব্দ হচ্ছে ফেক্ট। ঠিক আছে, এরপরে 11 নম্বর দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড কমপ্লেক্স ইজ সিম্পল, বিপরীত শব্দ সিম্পল। বার্ব অফ দ্য ওয়ার্ড নিউ, নিউ এর বার্ব ফর্ম হচ্ছে রিনিউ। ঠিক আছে, খুব ইজি প্রশ্ন। হুইচ ইজ দ্য বার্ব অফ দ্য ওয়ার্ড ফলস, ফলসের বার্ব ফর্ম হচ্ছে ফলসিফাই। দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ হি সেড টু মি প্লিজ ওয়েট আনটিল আই রিটার্ন ইজ, বা আরেকটা কথা কি বলবো, ন্যারেশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে ভাই। হ্যাঁ, গ্রামার থেকে বেশি আসে, ন্যারেশন থেকেও প্রচুর আসে, কারণ আমি এর আগে পরীক্ষা দিয়েছি। ঠিক আছে, কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে ভাই আপনি জানাবেন, বিমান বাহিনী সম্পর্কে কোনো কিছু জানার থাকলে। ঠিক আছে, দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ ড্যাশ জামিয়া সেট, তো এটার উত্তর হচ্ছে ডি, যে জিনিয়া সেড দ্যাট শি হ্যাড রিড অল সর্টস অফ ম্যাগাজিনস। 16 তিলকে তাল করা, এর কী হবে, এর হচ্ছে যে টু মেক এ মাউন্টেন আউট অফ এ, এটা কি মোল হিল। ঠিক আছে, আচ্ছা। তারপর 17 নম্বর সে অত্যন্ত ধূর্ত, সে অত্যন্ত ধূর্ত, এটা কি হবে, এটা হবে আপনার যে দেখা যাচ্ছে না, তাহলে হি ওয়াজ ভেরি ক্লেভার, এটা হবে। 18 নম্বর যাকে দেখতে নারী তার চলন বাঁকা, এটা ভাই কয়েকবারই এসেছে, আগে অনেকবার এসেছে, তাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা হচ্ছে আপনার যে বি নাম্বার, ফলস আর থিক হোয়ার লাভস ইন থিন। ওকে, 19 নাম্বার নো সোনার হ্যাড হি লিভড, বি হবে দেন আই কেম। 20 নাম্বার দ্য ট্রেন উইল হ্যাভ লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন। এরপরে রয়েছে 21 নাম্বার যে হোয়ার ওয়াটার, এটা হচ্ছে ফ্রিজেস ইট টার্নস ইট আইস। আচ্ছা, 22 নাম্বার উই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। তারপর 23 দ্য ওয়ার্ড অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি হচ্ছে নাউন। 24 নাম্বার দ্য সোলজার্স ওয়ার রেওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি, হুইচ ক্লাস অফ নাউন ব্রেভারি বিলংস টু অ্যাবস্ট্রাক্ট নাউন। 22 নাম্বার 23 নাম্বার দ্য ওয়ার্ড অ্যাক্সেসরি, তো এটা কিন্তু নাউন। আচ্ছা, দ্য সোলজার্স ওয়ার, এটা কি অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, 25 নাম্বার হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার, কমন জেন্ডার হচ্ছে বেবি। 26 নাম্বার হি ডেড ফ্রম হার্ট অ্যাটাক। 27 নাম্বার হি ডেড ফর হিজ কান্ট্রি। 28 আই ওয়েন্ট থ্রো গ্রেট সাফারিংস। ঠিক আছে, প্রশ্নগুলো খুব ইজি। ইউ আর লুকিং স্মার্ট, ইউ আর লুকিং স্মার্ট হচ্ছে ফর ডেস। আচ্ছা, না ইন হবে, ইন। আচ্ছা, 30 আই নিউ হিজ নেম কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্স করলে বড় কোনো নাম্বার হবে। আই নিউ হোয়াট হিজ নেম ইজ, নোবডি লাইকস এ লায়ার।
তো এটা গ হবে এভরিবডি হেটস এ লায়ার। হি ইজ এ গুড ম্যান, তাহলে এটা ই হবে, নেগেটিভ হবে হি ইজ নট এ ব্যাড ম্যান। তারপর 33 নম্বর হচ্ছে দ্য নেগেটিভ অফ এভরিবডি হেটস এ লায়ার, তো এটাকে নেগেটিভ করলে হয় নোবডি লাইকস এ লায়ার। 34 দ্য কারেক্ট প্যাসিভ অফ শেইলা ওয়াজ রাইটিং এ লেটার ইজ, এটা হবে শুধু গ এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শেলা। 35 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কারেক্ট সেন্টেন্স হচ্ছে রিন্টু ওয়াজ হ্যাংড ফর মার্ডার, ঠিক আছে। এরপরে আপনার রয়েছে যে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, বাকের একটি বয়স হচ্ছে রাইস সেলস চিপ। 37 ইন 1962 দ্য স্টোরি অফ আর লাইফ, এটা হচ্ছে গ ওয়াজ মেড। এরপর 38 নম্বর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কারেক্ট হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। তারপর আছে 39 নম্বর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স হচ্ছে খ লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। 40 নম্বর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স হচ্ছে বর্গা দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ওকে। তারপর রয়েছে পরেরটা 42 নম্বর টু মিট ট্রাবল হাফ ওয়ে মিনস, এর অর্থ টু বি পালসাল, ঠিক আছে। তারপরে হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ, এটা হচ্ছে ফ্ল্যাটার ফর সেলফ মোটিভস। তারপর 44 ডগ ডেজ মিনস ঘ হট ওয়েদার হবে, ঠিক আছে, হট ওয়েদার। 45 আউট অ্যান্ড আউট মিনস, আউট অ্যান্ড হচ্ছে থ্রোলি। 46 চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড হচ্ছে কলেরা, ঠিক আছে। তারপর 47 নাম্বার চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড, এটা হচ্ছে টিউশন। হি ইজ নেমড আফটার হিজ ফাদার। এরপর রয়েছে হি ইজ জেলাস অফ মাই ফেম, ঠিক আছে। এই 49টা হলো আপনার যে আছে আর কি, আরও আমরা সামনে সমাধান করব। আইকিউ আমার চ্যানেলে আছে, আরও আমি আইকিউ দিব, আইকিউ ইংরেজি গণিত, ঠিক আছে, পদার্থবিজ্ঞান সবই আমি আপনাদেরকে চ্যানেলে দিব। তো এটা কিন্তু টেকনিক্যাল ট্রেডের যে প্রথমে হয় কি আইকিউ হয় 100 নম্বরে, এরপর ইংরেজি হয় 50 নম্বর, এরপর হয় পদার্থ এবং গণিত 50 নম্বর। তাই বন্ধুরা পূর্ণ একটা মানে কি প্রস্তুতি নিতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি সকল ধরনের সাজেশন এবং প্রশ্ন সমাধান নিয়ে কিন্তু হাজির হবো এবং সার্কুলার দেই। তাই অবশ্যই আপনাদের কাছে সাবস্ক্রাইব লাইক আমাকে ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে, ঠিক আছে। তো অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে।